ওকে, তাহলে আজকে আমরা শুরু করে দিচ্ছি। আজকে আমরা দেখব আমাদের হোম মেনুর ক্লাস পার্ট 2। গত ক্লাসে আমরা দেখেছি হোম মেনুর প্রথম ক্লাসটা। তো আজকে আমরা দেখব দ্বিতীয় ক্লাসটা। দেখার জন্য আমরা একটা এক্সেল শিটে চলে গেলাম। তো আমি আপনাদের বোঝানোর জন্য অলরেডি একটা ডেমো ক্লাস তৈরি করে রেখেছি, যেটা থেকে আপনি সহজে বুঝতে পারবেন। তো আজকে আমি আপনাদের বুঝাবো, এখানে একটা স্যালারি শিট ওপেন করে রেখেছি, অর্থাৎ এখানে 15 জন ব্যক্তির 6 মাসের একটা স্যালারি স্ট্যাটাস আমি তৈরি করে রেখেছি। তো এটি নিয়ে আজকে আমরা ক্লাসটা কমপ্লিট করব। তো চলুন আমরা দেখি আমাদের হোম মেনুর গত ক্লাসে আমরা কাস্টমস এর এখানে জেনারেল থেকে, অর্থাৎ আমরা দেখছি ডিগ্রি ডেসিমাল পর্যন্ত ক্লাস দেখেছি। তো আজকে আমরা দেখব কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ। কন্ডিশনাল ফরম্যাটিং কি কি কাজের উপর আমরা আজকে বিস্তারিত দেখব। তো সেটার আমি একটা লিস্ট করে রেখেছি। এখানে দেখেন, আপনি কন্ডিশনাল ফরম্যাটিং হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে মেনু থেকে সাব মেনু অর্থাৎ হাইলাইট, সেল রুলস, টপ বটম রুলস, তারপর হচ্ছে ডাটা বার্স, কালার, স্কেলস, আইকন, সেটস, ক্লিয়ার রুলস, অর্থাৎ এই কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তো প্রথমে শুরু করা যাক। আমি যদি আপনাদের দেখাই, এটাকে যদি আমি উঠিয়ে দিই, অর্থাৎ কন্ডিশনাল ফরম্যাটিং এ হাইলাইট সেল রুলস এ গিয়ে আমাদের এখানে গ্রেটার দেন দেওয়া আছে। তো গ্রেটার দেন মানে কি? গ্রেটার দেন মানে হচ্ছে বড়। তো বড় বলতে আমরা কি বুঝি? আমি যদি প্র্যাকটিক্যালি আপনাদের জিনিসটা দেখাই, তো চলুন আমি প্র্যাকটিক্যালি জিনিসটা দেখার আগে আপনাদের আরেকটা কাজ দেখিয়ে দিই। সেটা হচ্ছে আমরা কিভাবে যোগফলটা দুইভাবে টানতে পারি। আমি যদি 6 মাসের ডাটাগুলো নিই, নিয়ে যদি আমরা যদি যোগফলটা টানি, আমরা যদি এখানে দিই সমান সাম, সাম দিয়ে যদি আমি এইভাবে ডাবল ক্লিক দিই, এখান থেকে এখান পর্যন্ত আমরা যোগফলটা নেব। এরপর আপনি ব্র্যাকেট দিলেও পারবেন, না দিলেও পারবেন। আমি যদি এন্টার দিই, অর্থাৎ আপনার যোগফলটা চলে আসলো। তাহলে আমি যদি এভাবে নিচের দিকে টেনে দিই, অর্থাৎ আমার প্রত্যেকটা ব্যক্তি 6 মাসের যোগফলটা চলে আসলো। ঠিক একইভাবে আমরা যদি দেখি জানুয়ারি মাসে 15 জনের স্যালারি কত আসলো, আমরা যদি দেই এখানে সাম, সাম দিয়ে এখানে যদি ডাবল ক্লিক দেই, আমরা যদি এখান থেকে এখান পর্যন্ত নেই, নিয়ে যদি এন্টার দেই, দেখেন অলরেডি আমার যোগফলটা চলে আসলো। অর্থাৎ জানুয়ারি মাসে 15 জন ব্যক্তি 2,50,358 টাকা স্যালারি আসছে। তো আমরা যদি এটাকে এভাবে টেনে দিই, ভালোভাবে খেয়াল করবেন, অর্থাৎ আপনার প্রত্যেক মাসের যোগফল চলে আসছে। অর্থাৎ জানুয়ারিতে 2,50,318, ফেব্রুয়ারিতে 2,29,980, টোটাল আপনার 6 মাসে 15 জন ব্যক্তির স্যালারি আসলো 10,92,910 টাকা। তো আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। তো যাই হোক, এখন আমি আপনাদের দেখাবো কন্ডিশনাল ফরম্যাটিং এর হাইলাইট সেল রুলস এর কি কাজ। তো আমি যদি এর আগে ধরুন 6 মাসের এই ব্যক্তির স্যালারি ডাটা যদি নেই, নিয়ে আমি যদি কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে হাইলাইট সেল রুলস এর যে গিয়ে গেটার দেন যদি আমি মার্ক করি, দেখেন আপনার এখানে শো করতেছে, অর্থাৎ 12,000, 12,000-এর উপরের যে ব্যক্তির বেতন, তার মানে তার বেতনটা এখানে শো করার জন্য। তো আমাদের এখানে যেহেতু 12 নেই, তো আমি আপনাদের ধরুন দেখাচ্ছি 10,000, অর্থাৎ 10,000 টাকার উপরের ব্যক্তি, গ্রেটার দেন মানে বড়, উপরের ব্যক্তির স্যালারি কত? 18,000। তাহলে এটা শো করতেছে, দেখেন এখানে 18,000 মার্ক হয়ে গেল। এখন আমি যদি আবার বুঝি আপনাদের, যদি এখান থেকে গ্রেটার দেন গিয়ে আমি যদি এটা যদি ধরুন আমি যদি 6,000 করে দিই, তাহলে কি হলো? যদি ওকে দিই, অর্থাৎ 6,000-এর থেকে বড় যতজনের স্যালারি আছে আলটিমেটলি এগুলো মার্ক হয়ে গেল। গ্রেটার দেন এর ইস্যুটা আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন যদি আমি কন্ট্রোল জেড দিই, মার্কটা উঠিয়ে দিই, তাহলে আমরা আগের অবস্থা ফিরে আসলাম। এখন আপনি কি করবেন? এখন আপনি দেখবেন কন্ডিশনাল ফরম্যাটিং এ হাইলাইট সেলস এর যে লেস দেন, লেস দেন হচ্ছে ছোট, বড় থেকে ছোট। তো ছোট যেহেতু, দেখুন আপনাকে বলা হলো এই 6 জন ব্যক্তির মধ্যে, হ্যাঁ, আপনার 8,000-এর নিচে যত জনের স্যালারি আছে সেগুলো আমাকে মার্ক করে দেখান। তাহলে আপনি কিভাবে করবেন? তাহলে লেস দেন গিয়ে আপনি যদি এখানে 8,000 দেন, দিয়ে যদি ওকে বাটনে প্রেস করেন, অর্থাৎ 8,000-এর নিচে
6,000 একজন ব্যক্তির স্যালারি আছে, তাহলে এটা শো করলো। অথবা আপনি যদি এখানে গিয়ে আবার লেস দেনে গিয়ে এখানে যদি আপনি 10,000 দেন, 10,000 দিয়ে আপনি যদি ওকে করেন, তাহলে দেখুন 10,000-এর নিচে কয়জন ব্যক্তির স্যালারি সেগুলো মার্ক হয়ে গেল। অর্থাৎ আপনার 10,000-এর নিচে 8 আছে, 8,602 আছে, 6,000 আছে, 9,000 আছে, আলটিমেটলি এগুলো মার্ক হয়ে গেল। তার শুধু বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। তাহলে গেটার দেন আর নিচ দেনের কাজ। তো আমরা যদি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে যাই অথবা আনডু করি, তাহলে আমরা কি করলাম, হাইলাইট সেল আমরা গেটার দেন লেস দেনের কাজটা সম্পূর্ণ ভালোভাবে আশা করি বুঝতে পারলাম। হ্যাঁ, তারপরে আমরা দেখব পরবর্তী অপশন কি আছে, গ্রেটার দ্যান লেস দ্যান বিটুইন, অর্থাৎ বিটুইন হচ্ছে দুজনের মধ্যে। দেখেন আপনি যদি এখানে যদি ধরুন, আমি যদি এখানে 9,000 করে দিই, এখন এখানে যদি মার্ক করে দিই, আপনাকে বলা হলো যে এখানে 100 জন ব্যক্তির স্যালারি দেওয়া আছে কিন্তু 2 জন ব্যক্তির স্যালারি সেম সেম দেওয়া আছে, আপনি এটা আমাকে বাইর করে দেখান। তাহলে আপনি কিভাবে করবেন? তাহলে আপনি ঠিক এইগুলো এইভাবে মার্ক করবেন। মার্ক করার পরে হাইলাইট সেলস গিয়ে বিটুইন এর মধ্যে গিয়ে গিয়ে ওকে করবেন। ওকে করার পরে আমি আবার দেখাচ্ছি, সেলস গিয়ে বিটুইনে যাবেন, যাওয়ার পরে ধরুন এখানে 9,000 দুজনের ভিত্তি সমান, তাহলে 9,000 এখানে দিয়ে দিবেন। দিয়ে দিয়ে ওকে বাটন প্রেস দিবেন। দেখেন আপনার এখানে 9, 10 শো করলো কেন? হাইলাইট সেলস বিটুইন, অর্থাৎ দুজনের মধ্যে পণ্যের সেল দ্যাট আর বিটুইন। অর্থাৎ আমি যদি এখানে 9,000 করে দিই, তাহলে আমি এটাকে সূত্রটাকে উঠিয়ে দিই আগে, আমরা কন্ট্রোল আন্ডু করি। অর্থাৎ আপনি যদি এভাবে নেন, নিয়ে যদি দেখেন 2 জন ব্যক্তির স্যালারি সমান বাইর করার জন্য আপনি এভাবে দিবেন। দিয়ে আপনি এখানে 9,000, 9,000 এখানে যদি আপনি 9,000 দেন, অর্থাৎ ওকে বাটন প্রেস করেন, অর্থাৎ এই 2 জন ব্যক্তির যে স্যালারি সেম এটা এখানে শো করবে। আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। তা আমি আবার কন্ট্রোল অথবা আন্ডু দিলাম। এখন আমরা দেখব, তাহলে আমরা গ্রেটার দ্যান লেস দ্যান বিটুইন ইকুয়াল, ইকুয়াল মানে কি সমান টু, অর্থাৎ 2 জন ব্যক্তির স্যালারি সমান, এটা বাইর করার জন্য বললো। এটার ঠিক একই কাজে আপনি এইভাবে মার্ক করবেন। মার্ক করার পরে এখানে যাবেন, হাইলাইট টুলসে যাবেন, ইকুয়াল টু তে ক্লিক দিবেন। দেওয়ার পরে অর্থাৎ আপনি কি হলো, এটা হচ্ছে কি 2 জন ব্যক্তির স্যালারি সমান। এখন এটাকে আমাকে বলা হলো লাল কালার না করে এটা আপনার হলুদ কালার করে দেখেন। তাহলে আমি যদি দিই, দেখেন আমাদের এখানে 9,000, 9,000 2 জন ব্যক্তির স্যালারি সেম। আমি যদি 9,000-কে এ কালার না দিই এ কালার দেই, অথবা এ কালার রেড কালার দিই, টেক্সট বারো আপনি ইয়ে করতে লেখাটাকে কালার করতে পারবেন আর ইয়েটাকে কালার করতে পারবেন, অথবা কাস্টম ফরম্যাটে গিয়ে আপনি অনেকগুলা কালার দেওয়া আছে এগুলো করতে পারবেন। তা আমি এটিকে ধরেন এ কালারটা দিয়ে দিলাম, ইয়েলো কালারটা দিলাম, দিয়ে ওকে দিলাম। তাহলে আমার এটা আমার চাহিদা মতন আমি কালার করে নিতে পারবো। তার শুধু বিষয়টা বুঝতে পেরেছেন। আমি যদি এখন আনডু করি, আগের অবস্থায় ফিরে যাই, পরে কি দেওয়া আছে, পরে দেওয়া আছে টেক্সট দ্যাট কন্টিনিউ, এগুলোর অত কাজ নেই। তারপর ডুপ্লিকেট ভ্যালুজ, তার ডুপ্লিকেট ভ্যালুজ আপনার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। আপনি যদি ডুপ্লিকেট ভ্যালুজ এর কাজ না বুঝেন, তাহলে আপনি একটা জিনিস আপনার আইডেন্টিফাই করতে অনেক কষ্ট হবে। তা আমরা যদি এখানে ডুপ্লিকেট ভ্যালু কাজটা বুঝে নির জন্য ধরেন একটা নামকে আমি 2 বার দিয়ে দিলাম, কন্ট্রোল ভি। আচ্ছা, তাহলে আমাদের বিটুইন ইকুয়াল এই কাজগুলা আমরা বুঝলাম। এখন বুঝবো ডুপ্লিকেট ভ্যালু। অর্থাৎ ডুপ্লিকেট ভ্যালু বলতে আপনাকে যদি আমি বলি, আপনাকে বলা হলো আপনাকে 100 জন লোকের একটা লিস্ট দেওয়া হলো। এখন আপনাকে বলা হলো 100 জনের ভিতরে একজন ব্যক্তির নাম 2 বার দেওয়া আছে, আমাকে এটা ফাইন্ড আউট করে দেখান। এখন ধরুন আপনি 100 জন, আপনাকে 500 জন লোকের নাম দেওয়া হলো, বললো যে এখানে একজন ব্যক্তির নাম 2 বার দেওয়া আছে, ওটা আমাকে বাইর করে দেখান। এখন আপনি যদি ম্যানুয়ালি করতে যান, একটা 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 করে দেখে কার নাম 2 বার আছে এটা বাইর করতে আপনার 1 ঘন্টা চলে যাবে। কিন্তু আপনি যদি কাজ জানেন,
যদি সিস্টেমেটিক্যালি করতে পারেন তাহলে এটা 1 সেকেন্ডের কাজ। তাহলে চলুন আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন এই 15 জন ব্যক্তির নাম আমি কপি করলাম। কপি করে ধরুন আমি একটা এক্সেল শিটে গেলাম, এটা যদি আমি কেটে দিই, ধরুন এখানে আমি যদি পেস্ট করি, তাহলে কপিটা হলো না, আবার করি, দেন এখানে আমি পেস্ট করলাম। হ্যাঁ, এই জন্য র্যাপ টেক্সট করে দিই। যদি আমি র্যাপ টেক্সট দিয়ে দিই, অর্থাৎ এখানে ব্যক্তি 15 জন ব্যক্তির নাম দেওয়া আছে, এখন এখানে একটা ব্যক্তির নাম দুইবার দেওয়া আছে, তো আমরা সেটা কিভাবে আইডেন্টিফাই করবো? তাহলে আপনি প্রথমে কলমটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাবেন, গিয়ে হাইলাইট সেলস টুলসে যাবেন, ডুপ্লিকেট ভ্যালুতে যাবেন, দিয়ে ওকে করবেন, দেখবেন আপনার রমজান খালি ব্যক্তিটার নাম দুইবার আছে। তাহলে অলরেডি এখানে আমাদের এখানে শো করতেছে। ঠিক আছে, এখন দেখেন আমরা যদি দেখেন এক্সাম্পল শুরু, আমি যদি এর নামটা দুইবার করে দিই কন্ট্রোল ভি, অর্থাৎ এটা মার্ক হয়ে গেল। অর্থাৎ এইভাবে আপনি এই কন্ডিশন ডুপ্লিকেট ভ্যালুস এর মাধ্যমে যার যে কোনো নাম ডাবল থাকলে, যে কোনো সংখ্যা ডাবল থাকলে আপনি এটা আইডেন্টিফাই করতে পারবেন। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন তাহলে আমাদের ডুপ্লিকেট ভ্যালুর কাজ গেল। এখন তারপর আমরা দেখব টপ বাটন রুলস। টপ বাটন রুলস এর কি কাজ? অর্থাৎ আপনার টপ বটম রুলস এর কাজ হলো, ধরুন আমি যদি এটাকে মার্ক করি, আপনাকে বলা হলো এইভাবে 100 জন লোকের একটা স্যালারি রেঞ্জ দেওয়া হলো, আপনাকে বলা হলো 100 জনের ভিতরে সর্বোচ্চ 10 জনের স্যালারিটা আপনাকে বাইর করে দেওয়ার জন্য। তাহলে আপনি কিভাবে করবেন? আপনি যদি সিস্টেমেটিক্যালি করতে পারেন, এটা খুবই সহজ কাজ। তাহলে আমরা এইভাবে প্রথমে যেগুলোকে মার্ক করবো, মার্ক করার পর কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, টপ বটম রুলস গিয়ে টপ 10 এ আমি ক্লিক দেবো, দেওয়ার পরে ওকে তে ক্লিক দেবো। ওকেতে ক্লিক দেওয়ার পরে দেখেন আপনার এখানে অলরেডি সর্বোচ্চ স্যালারি যাদের 10 জনের স্যালারি মার্ক হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8 9 10। 10। এখন আপনাকে বলা হলো 10 জন না করে 5 জনের করার জন্য, তাহলে কিভাবে করবেন? ঠিক একইভাবে এখানে যাবেন, যা টপ বটম রুলসে গিয়ে টপ 10 এর জায়গায় এখানে 10 এর জায়গায় 5 করে দেবেন, 5 করে ওকে দেবেন। তাহলে এটা আসলো না কেন, আমি আবার দেখি। টপ বটম রুলসে গিয়ে টপ 10 এ গিয়ে আপনি এটাকে 0.5 করে ওকে যদি দেন, না আমার এটা হচ্ছে না, কারণ হচ্ছে অলরেডি আমার ইয়েটা সূত্রটা এখানে টপ 10-এরই দেওয়া, যেহেতু 10-এরই দেয়, এই জন্য 10 নিতেছে। আপনি এটা পরবর্তী কাস্টমাইজ করতে পারবেন, এটা কোনো ব্যাপার না। তো যাই হোক, আমরা টপ 10 আইটেমের কাজটা শিখলাম। এখন হচ্ছে বিলো টপ বটম 10 আইটেম। অর্থাৎ বটম 10 আইটেমের কাজ হলো, আমরা যদি এভাবে আর একটা ঘর নিই, আমরা পূর্বের অবস্থা ফিরে যাই আন্ডু দিয়ে, তাহলে আমরা টপ 10 বটমের কাজ বুঝতে পারলাম। টপ বটম 10 আইটেম, অর্থাৎ এইগুলাকে আপনার কালার যে কোনো আপনার মন মতো দিতে পারবেন। মানে এটার জন্য আমরা কি করবো, টপ বটম রুলসে যাব, গিয়ে টপ বটম 10 আইটেমস গিয়ে আমরা যদি এখানে যদি কালার আমাদের মন মতো দিই, ধরুন আমি এটি ইয়েলো কালার দিলাম, তাহলে ইয়েলো কালার হয়ে গেল। হ্যাঁ, তো এটা আপনার ইচ্ছে অনুযায়ী আপনি দিতে পারবেন। তো এটা তাহলে আমরা কেটে দিচ্ছি এটাও। তাহলে টপ বটম আইটেম রুলস এর কাজ আমরা বুঝলাম। এখন দেখবেন অ্যাবভ এভারেজ। অর্থাৎ অ্যাবভ এভারেজ এর কাজ হচ্ছে, আপনি এটা একটু মার্ক করলেন, মার্ক করার পরে আপনি কন্ডিশনাল ফরম্যাটিং এ যাবেন, টপ বটম রুলস এ গেলেন, অ্যাবভ এভারেজে গেলেন, এবারে এভারেজে যাওয়ার পরে আপনি কিন্তু ধরেন আপনি অ্যাবভ এভারেজের একটা সংখ্যা ধরলাম 18,000 হতে পারে, 10 হতে পারে, 20,000 হতে পারে। এখন এটা জাস্ট কালার করবেন, এটা আপনার মন মতো, এখানে যদি গ্রিন দিয়ে এটা গ্রিন কালার হয়ে যাবে। এটা টপ এভারেজের কাজ। আমি যদি ওকে দিই, দেখেন এটা আমার গ্রিন হয়ে গেল। তার সাথে বিষয়টা বুঝতে পেরেছেন, আমি কন্ট্রোল জেড দিলাম। তারপর আমরা দেখব অ্যাবভ এভারেজের কাজ শেষ। বিলো এভারেজের সেম কাজ, অর্থাৎ আপনার এই সর্বনিম্ন যে সংখ্যাটা আছে, অর্থাৎ এখানে আমাদের টপ এভারেজের আগে ছিল 18,000 হচ্ছে সর্বোচ্চ ছিল। এখন যদি এটাকে যদি আমরা ইয়ে করি, দেখিয়ে দিচ্ছি,
এটা আমরা মার্ক করলাম। মার্ক করে কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে টপ বাটন যান, এখানে বিলো অ্যাভারেজ দিই, তাহলে সেম সিস্টেম আপনি জিনিসটা এভাবে করতে পারবেন। তো টপ বটম বিলো অ্যাভারেজের কাজ আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখবেন ডাটা বার সেটিংয়ের কি কাজ। ডাটা বার সেটিংয়ের কাজ হলো টোটাল আমাদের স্যালারি শিট আছে, এটা শিটটাকে বিভিন্ন স্টাইলে সাজানো। এটা যদি আমি মার্ক করি, মার্ক করার পরে যে ডাটা বার্সে যাই, এখানে দেখেন গ্র্যান্ডিং গ্রেড লাইন ফিল্ডস, এখানে দিলে একরকম হবে। তারপর আমি যদি এখানে দিই এখানে একরকম হবে, অর্থাৎ আমি যদি সলিড ফাইলসে দিই এখানে দিলে দেখেন একরকম হচ্ছে। তো এটার কাজ মূলত তো ইম্পর্টেন্ট কিছু না, এটা হচ্ছে একটা স্টাইল তৈরি করা। এখানে দিলে দেখেন আর একরকম হচ্ছে। তো এগুলো হচ্ছে ডাটাবেসের কাজ। এই দুটো আমরা আশা করি বুঝলেন আপনারা, দেখিয়ে দিলাম। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে যদি আগের অবস্থা ফিরে ফিরে যাই, তাহলে এই দুইটা কাজও দেখলাম, এটাকে মার্ক করলাম। পরে আছে কি কালার সেলস স্কেলস, কালার স্কেলস। তো এটার কাজ কি? তো এটাকে যদি আমি যদি মার্ক করি বিষয়টা আপনি বুঝতে পারবেন। যদি আমি দেখি যে কালার স্কেলের কাজ, এটা হচ্ছে আমার লেখার বিভিন্ন কালারের স্টাইল চেঞ্জ করা। তো দেখেন এগুলো বিভিন্ন ডিজাইনে রূপান্তরিত হচ্ছে, যেটা যে ডিজাইনে দেওয়া ওই ডিজাইনে এটা নিয়ে নিচ্ছে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এটা তো ইম্পর্টেন্ট কোনো কাজ না। এখন হচ্ছে আইকন সেটস। আইকন সেটস হচ্ছে অর্থাৎ আপনি লেখার একটা ডিজাইন করবেন, এখানে একটা আইকন দিবেন। এটাতে দেওয়ার জন্য আপনি কন্ডিশনাল ফরম্যাটিং এ আইকন সেটস এ আপনি যদি এ চিহ্ন দেন হবে, আপনি যদি ত্রিভুজ চিহ্ন দেন ত্রিভুজ চিহ্ন নিবে, অর্থাৎ আপনি যদি এ চিহ্ন দেন এই চিহ্ন নিবে। এখন যদি আপনি ক্লিক দেন তাহলে এই চিহ্ন বসে গেল। সেভ দিয়ে আপনি আপনার মন মতো করে সাজাতে পারবেন। আসলে বিষয়টা বুঝতে পেরেছেন। আমি কন্ট্রোল জেড দেই। এখন দেখেন ক্লিয়ার রুলস। ক্লিয়ার রুলস হচ্ছে একটা ইম্পর্টেন্ট কাজ। ধরুন আমি যদি আপনাদের বুঝাই, ক্লিয়ার রুলসটা দেখেন, আমি যদি প্র্যাকটিক্যালি দেখাই, ধরুন এই কালার গুলো আমার যে স্যালারি অ্যামাউন্টটা দুইবার আছে সেটা আমার মার্ক হবে। তাহলে আমি যদি কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে আমি যদি ডুপ্লিকেট ভ্যালুসে দিই, ওকে দিই, অর্থাৎ আমার এইটা দেখেন 18,000 স্যালারি দুইবার আছে নিয়ে নিছে, 20,000 স্যালারি দুইবার আছে এটা ডুপ্লিকেটে নিয়ে নিছে, কালার হয়ে গেছে। অর্থাৎ এই কালারটা কিন্তু আমার রুলসে অলরেডি পড়ে গেছে। এখন আমি ইচ্ছে করলে যদি দেখাই এই কালারটা কিন্তু ইচ্ছে করলে চেঞ্জ করতে পারবো না। দেখেন এখানে যদি আমি অন্য কালার দিই, যে কোনো কালার দিতে চাই, দেখেন এটা যদি আমি নীল কালার দিই এটা কিন্তু নিবে না, অর্থাৎ এটা রুলস এর আওতা পড়ে গেছে। অর্থাৎ আমি যদি উঠাতেও চাই তাহলেও নিবে না। তাহলে আমরা আমি চাচ্ছি অনেক কালার গুলো উঠিয়ে দিতে, তাহলে কিভাবে উঠাবো? সেক্ষেত্রে আপনি প্রথমে এগুলোকে মার্ক করবেন। মার্ক করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং যাবেন। যাওয়ার পরে আপনি দেখেন এখানে ক্লিয়ার রুলস এর একটা অপশন আছে, এটাতে ক্লিক দিবেন। তারপর ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে অর্থাৎ আপনার জিনিসগুলা চলে গেল। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের মূলত এই কাজগুলো তো আমরা আজকে মূলত দেখলাম কন্ডিশনাল ফরম্যাটিং মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস। আপনি যদি এক্সেলে কোনো কিছু করার জন্য শর্টকাটে করতে চান, এটা না পারলে আপনার অনেক জিনিস সহজে ফাইন্ড আউট করতে পারবেন না। অনেক কাজ 5 ঘন্টার কাজ দেখা যাচ্ছে যে 5 মিনিটের কাজ 5 ঘন্টা নিয়ে করতে হবে মিনিমাম। আর যদি জানেন 5 ঘন্টার কাজ আপনি 5 মিনিটে করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা আজকে কন্ডিশনাল ফরম্যাটিং এর উপর ক্লাসটা করলাম। পরবর্তী পর্যায়ে পরবর্তী ক্লাসগুলো আমরা দেখাবো কিভাবে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে হয়, আপনি কিভাবে যোগ বিয়োগ করবেন, কিভাবে সূত্র প্রয়োগ করবেন, অর্থাৎ একটা এক্সেল ফাইল থেকে আপনি কিভাবে একটা ডাটাবেস তৈরি করবেন, একটা সফটওয়্যারের মতো তৈরি করবেন, এমন একটা জিনিস আমরা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এগুলো হচ্ছে মূলত অ্যাডভান্স লেভেলের কাজ। আর এগুলো যখন ফাইনালি যাবেন, আপনি কোনো অফিসিয়াল জব বলেন, অ্যাকাউন্টস বলেন, ব্যাংকিং জব বলেন, সবগুলোতে কাজ আপনি অনায়াসে করতে পারবেন। তা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ দেখার জন্য আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আশা করি স্টেপ বাই স্টেপ সব আপনারা শিখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।